ফলতার শহরাহাটে জেআইএস হাসপাতালে ক্যাথ ল্যাব ও ওপেন হার্ট সার্জারি ইউনিটের উদ্বোধন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতার শহরাহাট বেনেপাড়ায় অবস্থিত দা শহরাহাট জেআইএস হাসপাতালে আজ অর্থাৎ রবিবার 15 ফেব্রুয়ারি দুপুর 2টোয় নতুন কার্ডিয়াক ক্যাথ ল্যাব ও ওপেন হার্ট সার্জারি বিভাগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতদিন গুরুতর হৃদরোগের চিকিৎসার জন্য কলকাতা বা ভিন রাজ্যে যেতে হতো সাধারণ মানুষকে। এবার সুন্দরবন, গোসাবা, বাসন্তী তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রান্তিক এলাকার সাধারণ মানুষের মিলবে আধুনিক হৃদরোগ চিকিৎসা পরিষেবা। 320 বেডের এই সুপরিচিত হাসপাতালটি দীর্ঘ 32 বছর ধরে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে। হাসপাতালের কর্ণধার হাজি জাহির ইসলাম শেখ জানান, দরিদ্র মানুষের জন্য 20টি বেড সংরক্ষিত রাখা হয়েছে। রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডের যে সুবিধা দিয়েছেন, সেই কার্ড যদি কেউ নাও নিয়ে আসতে পারেন ও ইমাম বা পুরোহিতের লিখিত সুপারিশে আর্থিকভাবে অসচ্ছল রোগীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ডাক্তার সাগর মুখার্জি, ডাক্তার সংকেত সমাদ্দার, ডক্টর অসিত কুমার ডাল, ডক্টর জয়ন্ত কুমার দাস, ডক্টর সালাউদ্দিন, ডক্টর নীলুফা খাতুন সহ বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবীরা। হাসপাতালের কর্ণধারের মায়ের হাতেই ফিতে কেটে নতুন ক্যাথ ল্যাবের আনুষ্ঠানিক সূচনা হয়। এলাকার মানুষের সুবিধার্থে ভবিষ্যতে আরও আধুনিক পরিষেবা চালু করতে এগিয়ে যাবেন কর্তৃপক্ষ। দেখুন, আমরা 32 বছর এখানে হসপিটাল চালিয়ে এসেছি। 32 বছর হসপিটালে সমস্ত রকম কিন্তু ফেসিলিটি আমরা দিয়ে এসেছি। কারণ একটু যে সব রকম দিয়েছি, বাকি ছিল আমাদের একমাত্র হচ্ছে কার্ডিয়াক ফেসিলিটিটা। সেটা আজকের দিনে আমার হসপিটালের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টরবাবু এসেছেন। তার মধ্যে আমার কাছে আছেন ডক্টর জয়দীপ বাবু দাসগুপ্ত, উনিও আমার এখানে আসেন রুটিন মাফিক। আমাদের স্যারেরা আছেন আমাদের মাথার উপরে, আমার হসপিটালের উপরে। আমরা স্যারেরা সার্ভিস দেবেন, আমরা গরিব মানুষের সার্ভিস দেবো। সার্ভিসটা কি? গরিব মানুষ ধরুন, একটা মানুষ অসহায় মানুষ এখান থেকে চিকিৎসা করতে গেলে হার্টের সমস্যা কার্ডিয়াক অ্যারেস্ট করে সেই পেশেন্টগুলোকে এখান থেকে কলকাতায় যেতে হচ্ছে। কখনো কোনো পেশেন্ট ধার দেনা করে নানা ঘটি বাড়ি বন্ধক দিয়ে ব্যাঙ্গালোর যেতে হচ্ছে, ভেলোর যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তাদের কথা আমরা চিন্তা ভাবনা মাথায় রেখে স্যারের সঙ্গে বারবার পাট আমরা বসে আলোচনা করলাম যে স্যারেরা তো আজকের দিনে সত্যিকারের বলতে কলকাতায় সমস্ত বড় লোকেদের বা বড় সেটআপে বহু চিকিৎসা দিচ্ছেন এবং সেই চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ করে পাঠাচ্ছে। এবং আমরা চিন্তা ভাবনা করলাম যে এই সমস্ত এলাকার যে সমস্ত গরিব মানুষ আমার হসপিটালে আসবে, তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি আসে, স্বাস্থ্যসাথী কার্ডে তাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট যে ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন, সেই ফ্যাসিলিটিটা আমি আমার হসপিটালেই এখানে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করে দেবো। তো শুধু তাই নয়, কোনো মানুষের চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ড নাও থাকতে পারে, যদি না থাকে সেটাই আপনাদের কিছুক্ষণ আগে আমরা বললাম। আমাদের স্যারেরা অনেক পয়সা কনসিডার করে অনেক কম পয়সার মধ্যে বা পয়সা করে কিছু কমপ্লিমেন্টারি কেস হিসাবেও স্যারেরা বলেছেন বা আমাদের সহযোগিতা করবেন। আমরা সেগুলো কিন্তু গরিব মানুষদের ফুলফিল সম্পূর্ণ এই সুন্দরবন এলাকা, সাউথ চব্বিশ পরগনা, ক্যানিং, গোসাবা, বাসন্তী, পাথর প্রতিমা। শুধু তাই নয়, আমার এখানে মেদিনীপুর থেকে পেশেন্ট আছে, হাওড়া জেলার পেশেন্ট আছে, নদিয়া পেশেন্ট আছে, চাপড়া থেকে পেশেন্ট এসছে। সেই সমস্ত পেশেন্টে যারা সমস্ত জায়গার দূর দূরান্তের পেশেন্ট এখানে আসে, মানুষের একটু কিছু বেনিফিট পাওয়ার জন্য। বেনিফিটটা কি? কম পয়সায় যাতে ভালো চিকিৎসাটা পায়, সেই রকম চিকিৎসকের আমরা 100% দেবো। আমার ডাক্তারবাবুরা যিনারা আছেন, ওনারা পরিষেবা দেবেন, ওনারা থাকবেন আমাদের সাথে 365 দিন 24 ঘন্টা সময় দেবেন বলেছেন। আমরা যা পেশেন্টের যে কোনো মানুষের যাই হোক, পয়সা থাক না থাক, আমরা কিন্তু চিকিৎসা করে দেবো। চিকিৎসা করে দিতে তার পয়সা না থাকলেও সেটা আমরা কমপ্লিমেন্টারি হিসাবে কেস কিছু করে দেবো। আমাদের 320 বেডের মধ্যে 20টা বেড আমরা কমপ্লিমেন্টারি রেখেছি। যদি না থাকে, তার কার্ড না থাকলে আমরা কার্ড ব্যবস্থা করে দেবো। কার্ডে যদি নাও থাকে, তার ইন্স্যুরেন্স না থাকলেও আমরা আমাদের দিক দিয়ে হসপিটাল কর্তৃপক্ষ হিসাবে যেটা করা উচিত, মানবিকতার দিক দিয়ে আমাদের ডাক্তারবাবুরা আছেন, আমরা সেটা মানুষের গরিব মানুষের জন্য করবো। এটুখানি আপনাদের সমাজে আপনি গণ্যমান্যদের বলতে ধার্মিক মানুষদেরকে বলেছেন, কখনো ঠাকুরমশাই, কখনো ইমামদের, এদের সই নিয়ে আসলে একটা যে এই উদ্দেশ্যটা কি? দেখুন, আজকের দিনে সত্যি কথা বলতে গেলে আমরা যখন দেখা যায় ফ্রি সার্ভিস দেবো, তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন লোকজন এসে তিনারা বলতে পারে যে এটা ফ্রি করে দেওয়া, অনেক রকম রিকোয়েস্ট আসতে পারে। আমরা তাদেরকে সমাজের বুকে কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটি দিতে পারি না। আমরা প্রায়োরিটি দেবো ধর্মগুরু যারা আছেন, যারা ইমাম সাহেব আছে, মুফতি সাহেব আছে, বা ব্রাহ্মণ সমাজে যে সমস্ত ব্রাহ্মণরা আছেন, আমরা এনাদের ফার্স্ট প্রায়োরিটি দেবো। আমি আমার দিক দিয়ে ব্যক্তিগতভাবে ওনাদের রেসপেক্ট করি, ওনাদের সম্মান করি। ওনারা যারা ধার্মিক লোক হবে, আধ্যাত্মিক লাইনের লোক হবে, তারা মিথ্যে কথা বলবে না, মিথ্যে জিনিসকে প্রশ্রয় দেবে না। তারা জেনুইন মানুষের জন্য বলবে, জেনুইন কাজ করে না আসবে তাদের আমরা সেলুট করবো, তাদের আমরা পরিষেবা দেবো। এখান থেকে সুস্থভাবে তিনি বাড়িয়ে যাবে। এইটুখানি আমাদের